আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি তানিয়া খন্দকার। রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, সরকার প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে কাজ করছে। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আজ পবা উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত বাইসাইকেল শিক্ষাবৃত্তির চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে 18 জন শিক্ষার্থীকে বাইসাইকেল, 12 জনকে সেলাই মেশিন, 4 জনকে বসতঘর এবং 120 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিনের সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রাজকুমার সাউ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেছেন, রান ফর পদ্মা মিনি ম্যারাথন আয়োজন নদী রক্ষায় জনসচেতনতা তৈরির একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। সকলের সম্মিলিত প্রয়াস, দায়িত্ববোধ ও উদ্যোগী পারে পদ্মাসহ দেশের সব নদনদীকে সুরক্ষিত রাখতে। তিনি আজ নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে 7.5 কিলোমিটার দীর্ঘ রান ফর পদ্মা শীর্ষক মিনি ম্যারাথন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। এ সময় তিনি সবাইকে নদী রক্ষায় এগিয়ে আসতে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও প্রাণবন্ত নদী ব্যবস্থা উপহার দেওয়ার আহ্বান জানান। এর আগে তিনি ম্যারাথনটি লালন শাহ মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় 550 জন প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে প্রায় 135 জন নারী অংশগ্রহণকারী ছিলেন। পরে ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ ব্যবস্থায় পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবেন বগুড়া ও নাটোরের 18 জন এইচএসসি শিক্ষার্থী। আজকের মধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে তাদের হাতে প্রবেশপত্র সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এর আগে প্রবেশপত্র না থাকায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন গতকাল পরীক্ষা কেন্দ্রে গিয়েও ফেরত আসতে হয়েছিল তাদের। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড শামীম আরা চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরই বোর্ডে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়, কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় তারা প্রবেশপত্র পায়নি। তবে আজ বিশেষ ব্যবস্থায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে এবং আজকের মধ্যেই প্রবেশপত্র হাতে পাবে। পরবর্তী পরীক্ষাগুলোতে তারা অংশ নিতে পারবে। আর গতকাল যে পরীক্ষা তারা দিতে পারেনি সেই পরীক্ষার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সিরাজগঞ্জ 5 বেলকুচি চৌহালি আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। আজ সকালে পরিদর্শনকালে চৌহালি উপজেলার বাঘুটিয়া চর সলিমাবাদের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় সংসদ সদস্য বলেন, বছরের পর বছর একটু একটু করে যমুনার গর্ভে বিলীন হয়েছে চৌহালিবাসীর বসতভিটা, আবাদি জমি, সরকারি বেসরকারি স্থাপনা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। মানুষের এই ভোগান্তি লাঘবে এবার চৌহালিবাসীকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও পুনর্বাসন করা হবে। এ সময় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী, ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে চৌহালি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টানা 2 সপ্তাহ বৃদ্ধির পর সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গত 24 ঘণ্টায় 2 সেন্টিমিটার কমে আজ সকালে শহররক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 105 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে গাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে 18 সেন্টিমিটার কমে বিপদসীমার 168 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে নদীটির পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, যমুনার পানি কমতে শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকবে, ফলে আপাতত বন্যার পূর্বাভাস নেই। এদিকে পানি কমলেও নদী ভাঙন অব্যাহত রয়েছে যমুনা নদী তীরবর্তী এলাকায়। ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।